আসসালামু আলাইকুম। আমি জুবাইর আহমেদ। স্কিল একজন রেকর্ডের কাছে স্টুডেন্ট। তো আমি বর্তমানে ওয়েব অ্যানালিটিক্স এন্ড সার্ভিস ট্রেনিং কোর্সটি করছি। তো আজকে আমি দেখাবো যে আমাদের ৪ নাম্বার ক্লাসে যে হোমওয়ার্কটা সেটা কিভাবে করতে হয়। ৪ নাম্বার ক্লাসের হোমওয়ার্ক ছিল যে আমাদের গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টের যে বেস কোড অথবা কনফিগারেশন কোড সেটা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে থ্রু জিটিএম এর মাধ্যমে। তো আমি অলরেডি একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের কাজটা হবে একটি জিও4 অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ওইটি আমাদের এই গুগল জিটিএম এর সাথে লিঙ্ক আপ করা। তো এর জন্য আমরা প্রথমে গুগল অ্যানালিটিক্স ব্লগে চলে যাব। এটি স্ক্রল করলেই গুগল অ্যানালিটিক্স এর গুগল অ্যানালিটিক্স এর এই যে এই লিঙ্কটা ক্লিক করবো। ক্লিক করার পর আমি যে তোমার এখানে অ্যাকাউন্টটাকে আমি কয়েকটা ক্রিয়েট করে রেখেছি, এই জন্য আমি গো অ্যানালিটিক্স এ চলে যাবো। এখানে যাওয়ার পরে আমার অ্যানালিটিক্স এর আরেকটি অ্যাকাউন্ট নিয়ে আসছে। তো আমরা কি করবো, আমরা অ্যাডমিন সেকশনে গিয়ে এই যে উপরে যে ক্রিয়েট আছে, ক্রিয়েটে গিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমাদের ক্রিয়েট করবো আর আমরা যেহেতু আমাদের যে ওয়েবসাইটটা আছে এলিগেন্ট ওয়েডিং ড্রেস, দেওয়ার পরে এখানে যে চেক মার্ক করে দেবো ওই সব ইনফরমেশন যেন আমি আপডেট করে পাই। এরপর আমি নেক্সটে চলে যাবো। নেক্সটে যাওয়ার পরে এখানে নাম দিতে বলেছে, তো আমি এখানে আপাতত নাম দিচ্ছি ওয়েডিং ড্রেস। আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। আর এখানে যে টাইমিংটা আছে, আপনার যে ওয়েবসাইট ওনার যে কান্ট্রিতে থাকে ওই কান্ট্রিটা চুজ করবেন। টাইমটাও কোন হিসেবে দিবেন, কারেন্সিটা ডলারে রাখবেন। কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি ইউকে হয় তাহলে গ্রেট ব্রিটেন দিবেন এবং এখানে ইউকে সিলেক্ট করে দেবেন। এরপর আমরা নেক্সটে চলে যাবো। তো এখন এইখানে যে ইনফরমেশনটা এটা আসলে আমার নিজের ইনফরমেশন গুলো আমি এখানে সাবমিট করবো যেন গুগল আমার এই জিনিসগুলো পায়। তো আমি এখান থেকে ঠিক আছে, সেখানে টেকনিক্যাল কোম্পানি জাস্ট এই ইনফরমেশনগুলো গুগলে করে জাস্ট কালেক্ট করে রাখি সেটার জন্য। তো আমরা যে ওয়েবসাইটে করছি সেটা হলো ওয়েডিংস, এটা একটা ই-কমার্স সাইট। তার জন্য আমি কিন্তু এটা এখনো লিডের ওয়েবসাইট না, ফর্ম ফিল আপে না, এর জন্য আমরা ডাইরেক্ট সাইটটা ক্লিক করবো। আমরা যদি অ্যাপ নাই তারপরও ওয়েব অ্যাপের জন্য আমরা ট্রাফিক তৈরি করবো, এঙ্গেজমেন্ট এটার জন্য দিব। আদার বিজনেস অবজেক্টিভ, যাই হোক এই তিনটে আমি চুজ করে আমি ক্রিয়েট দিয়ে দিলাম। তারপর এখানে একটু ইনফরমেশন আছে, এটাকে অ্যাকসেপ্ট করবো এবং এটাকে নিচে নেওয়ার পরে এখানে আরেকটি চেকমার্ক বক্স পাবেন, এটা দিয়ে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। তো আমাদের প্রপার্টিটা হয়ে গেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে, আমরা বিজনেস নামটা দিতে হবে। তো আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছি এটার জন্য হলো এলিগেন্ট, এই ওয়েবসাইটটা আমি এটা আমাদের এই ওয়েবসাইটটা দিতে হবে যে আমরা কোন ওয়েবসাইটে ডাটাগুলো আমাদের এই অ্যানালিটিক্সে পেতে চাচ্ছি। তো আমি এটা জাস্ট কপি করি, কপি করে এখানে সিরিজটা কেটে দিই। আর এখানে যে নামটা দিতে হবে সেটা আমি আমার কোম্পানির নামটাই দিয়ে দিই, এলিগেন্ট ড্রেসেস। ওকে, এটা দেওয়ার পরে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দেবো। তো আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এখন আমরা এটা বলতেছি যে ইনস্টল উইথ ওয়ার্কস, তো ম্যানুয়ালি, তো ম্যানুয়ালি আমরা এই কোডটা দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ডে যে আমরা মনে করেন যে যে থিম ফাইল এডিটর আছে ওখানে পিএইচপি, এটা পিএইচপি তে ফাইলে বসাতে পারি অথবা প্লাগইন ইউজ করে আমরা জাস্ট এই কোডগুলো দিতে পারি। তো আমরা যেহেতু ডাইরেক্ট এটা আমাদের ওয়েবসাইটে ইউজ করবো না, এর জন্য আমরা আহ, এই অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা আমাদের যে ট্যাগ ম্যানেজার আছে ওদের সাথে লিঙ্ক আপ করবো। এর জন্য আমরা এটা আপাতত স্কিপ করে দিচ্ছি।
তো এখন এটা দেওয়ার পরে দেখুন এইখানে আমার এই স্ট্রিং চলে আসছে, স্ট্রিং ইউআরএলটা চলে আসছে, এই আইডিটা চলে আসছে এবং এই মেজারমেন্ট আইডিটা, আমাদের এই মেজারমেন্ট আইডিটাই আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে পছন্দ হবে। এর জন্য আমি এটাকে এর জন্য আমি এটাকে কপি করি। কপি করার পরে আমি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। এখানে গিয়ে আমরা একটা নতুন ট্যাগ ক্রিয়েট করি। ক্লিক করে ট্যাগ কনফিগারেশনে যাব। যে গুগল যে ট্যাগটা আছে এটা চুজ করুন। চুজ করার পরে যেহেতু আমাদের এই কোডটা একটা ইউনিক কোড, অর্থাৎ আমরা যত যাই করি না কেন আমরা এই কোডটা কখনো চেঞ্জ হবে না। যত প্রপার্টি কত ইউনিক করি না কেন, যত ট্র্যাক করতে যাই না কেন, আমাদের এটা মাস্টার আইডি এবং এটা একটা কনস্ট্যান্ট আইডি, এটা কোনো চেঞ্জ হবে না। এর জন্য আমরা অলরেডি এর জন্য আমরা একটি কনস্ট্যান্ট আইডি ক্রিয়েট করবো। ইচ্ছে করলে আমি এইটা এই কোডটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলেও কিন্তু কাজ করবে, ঠিক আছে? তাহলেও কাজ করবে, কিন্তু আমি এটা চাচ্ছি না এভাবে বসাতে। কারণ বারবার যদি দরকার পড়ে তাহলে দেখা যাচ্ছে বারবার আমার অ্যাকাউন্টে গিয়ে এই জিনিসটা কপি করে বারবার পেস্ট করতে হবে। তো এর জন্য সবচেয়ে ভালো হবে আমরা একটা কনস্ট্যান্ট আইডি ক্রিয়েট করি। এর জন্য ক্লিক করে উপরে যে এখানে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ভেরিয়েবল করতে হবে এবং ক্লিক করি তখন স্ক্রল করে নিচে আসলে এখানে একটি অপশন দেখা যায় কনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা এই কনস্ট্যান্ট ভেরিয়েবলটা নিয়ে নেবো। নেওয়ার পরে আমরা জাস্ট ওই আইডিটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দিলে এখানে আমি দিয়ে দিই এটার নাম GA4 GA4 কনফিগ ভেরিয়েবল। হ্যাঁ, তো এটা তখন সেভ করে দিই। সেভ করার পর দেখুন এখানে এখন ওই কনফিগ ভেরিয়েবলটা চলে আসছে, ঠিক আছে? এটা আমি আর একটু চেঞ্জ করি, একটু নামটা একটু চেঞ্জ করে দিই। ভেরিয়েবল নাম দিয়ে কনফিগ আইডি দিয়ে, হ্যাঁ, দুটো সুন্দর। তো নামটা চেঞ্জ করে দিয়েছি, কনফিগ আইডিটা চুজ করেছি এবং গুগল এটা সাজেস্ট করে যে গুগল টেকনোলজি নিজের সাজেস্ট করছে ইনিশিয়াল অল পেজ, আমি এটাই দেবো। ইচ্ছেগুলো আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে এখানে শুধু অল পেজে দিতে পারেন। আমি ওইটাই যেহেতু রিকমেন্ড করেছে তো আমি ওইটাই দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিই GA4 কনফিগ আইডি ট্যাগ। এটা দিয়ে আমি এখন সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে আমি এটা আপাতত একটু পাবলিশ করে দিই। আচ্ছা, পাবলিশ পরে করি, আমি আগে এটা টেস্ট রিভিউ মোডে দেখি এটা কাজ করে কিনা। পাবলিক দিয়ে দিলাম। আর এখানে যে সেটআপটা আছে এটা মোটামুটি করে ফেলেছি। আমি নেক্সট এ যাই। যাওয়ার পরে এখানে আমি এখন ডাইরেক্ট আমার কন্টিনিউ হোম পেজে চলে যাই। ওয়েডিং পেজ, এখানে হোম পেজে আমি চলে আসছি। আর আমরা যদি চাই যে এই ডাটাগুলো যদি ইনকেস আপনারা না দেখতে পারেন তাহলে এই অ্যাডমিনে গিয়ে যদি আমি একটু নিচে আসি, এই যে এখানে যে অপশনটা দেখছেন ডাটা স্ট্রিম, এই ডাটা স্ট্রিমের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে ইনফরমেশন গুলো এখানে দেখা যাবে। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে আপনারা পরে এই মেজারমেন্ট আইডিটা এখানে পাবেন, স্ট্রিম নেম পাবেন, স্ট্রিম আইডি পাবেন। আর নিচে একটা অপশন আছে ইমেজ মেজারমেন্ট। তো এখান থেকে আমরা এগুলো কাজ আস্তে আস্তে পরে করবো, এগুলো এখন ইউজ করতেছি না। তো আমি এখন এটাকে, যেহেতু আমার এটা পাবলিশ হয়ে গেছে, তো এখানে দুইটা হয়েছে এই জন্য সে নিচ্ছে না, আমি তোকে মুভ করে দিই। মুভ করে আবার কনফিগার দিয়ে দিই, হয়ে যাবে। তারপরে আমি পাবলিক দিয়ে দিই। আর গাড়িটা দুইবার করার কারণে প্রবলেমটা দেখা যাচ্ছে। আমাদের পাবলিশ হয়ে গেছে। আমরা এখন একটু ডিবাগ মোডে চেক করে দেখি যে আমাদের এই অ্যাকাউন্টটা, তাহলে এই অ্যাকাউন্টের জিনিসগুলো গুগল অ্যানালিটিক্সে পাস করতেছে কিনা। এই জন্য প্রিভিউ মোডে যাবো। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কপি করি, কানেক্ট করে দিই। এটা কানেক্টেড হয়ে গেছে। আমরা যদি এখন ট্যাগ ম্যানেজারে যাই তখন এখানে সুন্দর করে দেখবো যে আমাদের এই ট্যাগটা ফায়ার হয়েছে, অর্থাৎ এটা পারফেক্টলি কাজ করতেছে। তো আমরা যদি এখন অ্যানালিটিক্সে যাই, অ্যানালিটিক্সে যাওয়ার পর
যদি আমরা একটু ডিবাগ মোডে চেক করে দেখি যে আমাদের অ্যানালিটিক্স কাজ করতেছে কিনা। একটু টাইম নেয় কিন্তু, কারণ ট্যাগ ম্যানেজারে যতক্ষণ কাজ করে এই অ্যানালিটিক্স এর ডাটাগুলো আসতে একটু টাইম যখন একটা বুঝে যাই। ট্রেন দেখি এই যে চলে আসছে। তো এই যে ফার্স্ট ভিজিট এই জিনিসটা কিন্তু, এই ফার্স্ট ভিজিটটা কিন্তু আর আসবে না, ঠিক আছে? কারণ আমরা যখন ওয়েবসাইটে প্রথম ভিজিট করি তখন এটা দেখা যাবে, এরপর আমি যতবার কাজ করবো এই ফার্স্ট ভিজিটটা আমার কোনো দেখা যাবে না আর কি। কারণ এটা কুকিজের সাথে জমা হয়ে থাকে। তো কুকিজ নিয়ে এর আগে কথাবার্তা বলা হয়েছে, স্যামন বস অনেক সুন্দর করে বুঝিয়েছেন। তো আমরা যদি এখন এখন এখানে যে পেজটা আছে এটা হলো প্রোডাক্ট ক্যাটাগরি ম্যান পেজ আছে। এখন আমরা যদি পেজ ভিউতে যাই, তো পেজ ভিউতে যাওয়ার পর যদি পেজ টাইটেল দেখি তাহলে দেখবেন এই যে ম্যান অর্থাৎ এই পেজটার মধ্যে আছে। এখন কথা আমি যদি এখানে ব্ল্যাক সলিড সোর্স এটার মধ্যে যদি যাই, দেখুন ব্ল্যাক সলিড সোর্স এটার মধ্যে গেলে আমি যদি আমার ট্যাগ ম্যানেজার যাই, ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্সে আমি দেখতে পারবো যে ওই ব্ল্যাক সলিড সোর্স এখানে এই পেজের মধ্যে ভিজিট করছে, ঠিক আছে? আর যদি আমরা অ্যানালিটিক্সে চেক করি একটু, অ্যানালিটিক্সে এখানে একটা পেজ ভিউ আসার কথা। এই যে পেজ ভিউতে আমরা যদি নিচে টাইটেলটা দেখি, টাইটেল দেখুন এই যে আছে এই পেজ। অর্থাৎ এতে বোঝা যায় যে আমরা আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা আমাদের ট্যাগ ম্যানেজার এবং ওয়েবসাইটের সাথে খুব সুন্দরভাবে ইন্টিগ্রেট হয়েছে। তো এটাই ছিল 4 নম্বর ক্লাসের হোমওয়ার্ক। সবাই ভালো থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।